শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ বাংলা আপডেট সংবাদ। ভারতের অঙ্গীকারের প্রতিফলন দেখতে আগ্রহী বাংলাদেশ। এরপরে জানিয়ে দেব গাজীপুরে ট্রাক কাভার্ড ভ্যান চাপায় অটোরিকশার 4 যাত্রী নিহত। এরপরে জানিয়ে দেব বিশেষ দিক নির্দেশনা নিয়ে ফিরছেন মির্জা ফখরুল। সর্বশেষ জানিয়ে দেব আরেক মামলায় খালাস পেয়ে মামুন বললেন শুকরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ভারতের অঙ্গীকারের প্রতিফলন দেখতে আগ্রহী বাংলাদেশ। বাংলাদেশে 5 আগস্টের পর ভারতের সঙ্গে টানাপোড়েন আর উত্তেজনার প্রেক্ষাপটে সোমবার ঢাকায় বৈঠকে বসেছিলেন দুই দেশের পররাষ্ট্র সচিবেরা। সম্পর্কে ইতিহাসে বিরল এই টানাপোড়েন আর অস্থার সংকট কাটাতে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন ও ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সেদিন 3 ঘন্টার বেশি খোলামেলাভাবে একে অন্যের কথা শুনেছেন। নিজেদের উদ্বেগের বিষয়গুলো শুনে দুজনে নিজেদের যুক্তিও দিয়েছেন। শেষ পর্যন্ত পরবর্তী প্রেক্ষাপটে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক এগিয়ে নিতে তাদের মধ্যে ঐক্যমত হয়েছে। দুই দেশের সম্পর্কের ভবিষ্যতের স্বার্থে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার প্রত্যয় রক্ত করেছেন ভারত। টানাপোড়েনের মধ্যে বিক্রম মিশ্রির এই সফরের সম্পর্কে বাধা দূর করার প্রতীক হিসেবে দেখেছে বাংলাদেশ। সম্পর্ককে ইতিবাচক ও গঠনমূলকভাবে এগিয়ে নিতে তিনি যে অঙ্গীকার করেছেন তার প্রতিফলন দেখার অপেক্ষায় বাংলাদেশ। দুই দেশের সম্পর্কের সাম্প্রতিক প্রেক্ষাপটের কারণে এবারের পররাষ্ট্র সচিবের বৈঠকের প্রতিক্রিয়া এবং বিধ্বস্ত ছিল ভিন্নতা। সাধারণত দুই দেশের পররাষ্ট্র সচিবরা প্রতিনিধিদের নিয়ে আলোচনার টেবিলেই সব বিষয়ে কথা বলে থাকেন। এবার চিরচারিতা সেই আলোচনার পরিবর্তনে তাদের দুজনের মধ্যে বেশি কথাবার্তা হয়েছে। এর পাশাপাশি ইস্যু ভিত্তিক আলোচনার পরিবর্তে সম্পর্কের রাজনৈতিক মাত্রার বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। রাজনৈতিক মাত্রায় বিষয়টি দুজনে এক দফায় আলোচনা করে প্রতিনিধি পর্যায়ের বৈঠকও তুলেছেন। গত সোমবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিক্রম মিশ্রিকে স্বাগত জানান জসিমউদ্দিন। এরপর তিনি আলোচনায় প্রক্রিয়া কিভাবে এগোবে তা নিয়ে বিক্রম মিশ্রিকে জানান। দুজন খোলামেলাভাবে গত 4 মাসে দ্বিপাক্ষিক সম্পর্ক যেখানটায় এসে দাঁড়িয়েছে তা নিয়ে কথা বলেন। এ সময় একে অন্যের অবস্থান তুলে ধরেছেন দুজনই। উদ্বেগ আর অস্থিরতার কথা বলেছেন এবং শুনেছেন। এর পাশাপাশি দুজনের উদ্বেগের জবাবে নিজেদের দৃষ্টিকানে থেকে বাস্তবতার কথা বলেছেন। সবশেষে তারা বাধা পেরিয়ে সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলেছেন বলে জানা গেছে। বিক্রম মিশ্রির সঙ্গে জসিমউদ্দিনের আলোচনায় উপস্থিত একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলেন এমন ধারণা পাওয়া গেছে যে বাংলাদেশ সংখ্যালঘুদের উপর হামলার কথা বলে ভারতের গণমাধ্যম আর সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্যের বিস্তার, আগারতলার বাংলাদেশি মিশনে হামলা, সব মিলিয়ে এই মাসের শুরুতে অস্থিরতার মাত্রা হঠাৎ করে বাড়তে দেখা যায়। এর রেশ ধরে ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে তলব করা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে। 2 ডিসেম্বর ত্রিপুরায় হিন্দুত্ববাদী সংগঠনগুলোর হামলার প্রতিবাদ জানিয়ে ওই দিনই বাংলাদেশ কড়া বার্তা পাঠায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সব মিলিয়ে এমন এক উত্তেজনা আর অস্থিরতার মধ্যে শেষ পর্যন্ত বিক্রম মিশ্রি ঢাকা সফরকে প্রতীকভাবে ইতিবাচক মনে করেছেন বাংলাদেশ। এই সফরের ধারাবাহিকতার সামনে দিনগুলোতে নানা পর্যায়ের বৈঠকগুলো অনুষ্ঠিত হলে বাংলাদেশের সঙ্গে ভারতের যুক্তরাষ্ট্রের সহযোগিতার প্রমাণ মিলবে। সোমবার দুই পররাষ্ট্র সচিবের আলোচনার গুরুত্বে বাংলাদেশের দুই প্রতিবেশী দেশের সম্পর্কের গুরুত্ব, তাৎপর্য এবং আন্তর্জাতিক পরিসর নানাভাবে একে অন্যকে সহায়তার প্রশ্নগুলো তুলে বাজান। এরপর সঙ্গত কারণে এসে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের রাজনৈতিক পট পরিবর্তনের পর জন আকাঙ্ক্ষা বিষয়গুলো 5 আগস্টের পর রাজনৈতিক ও সামাজিক পরিসর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়গুলো নিয়ে বাংলাদেশের মানুষ প্রশ্নগুলো সামনে এসেছে। এ সময় ভারতের পক্ষ থেকে বলা হয় বাংলাদেশের একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে ভারতের সম্পর্কের ধারণাটা ভুল। 5 দশক ধরে বাংলাদেশের সব সরকারের সঙ্গে ভারত সম্পর্ক বজায় রেখে সম্পর্ক এগিয়ে নিয়েছে। বাংলাদেশের উন্নয়ন প্রকল্প সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগগুলো বাংলাদেশ জনগণের স্বার্থে। ভারত ভবিষ্যতেও বাংলাদেশের জনগণের স্বার্থে এমন বিনিয়োগ অব্যাহত রাখবে। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে গত 5 বছরে দুই দেশের সম্পর্ক যেভাবে এগিয়েছে তাতে মানুষের মতামতকে উপেক্ষা করে আওয়ামী লীগ নিজের মতো করে এগিয়ে নিয়েছে। তাই মানুষ এটা নিয়ে অনবরত প্রশ্ন তুলছে। দুই রাষ্ট্র সচিবের আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের অবস্থান নিয়ে বাংলাদেশের বিরক্তিকর আর অস্থিরতার কথা সরাসরি তোলেন জসিমউদ্দিন। শেখ হাসিনার ভারতে বসে বিভিন্ন বক্তৃতা ও রাজনৈতিক তৎপরতা যে বাংলাদেশ পছন্দ করছে না সেটা জানাতে বিক্রম মিশ্রিকে অনুরোধ করেন জসিমউদ্দিন। বিক্রম মিশ্রি এই সময় জসিমউদ্দিনকে বলেছেন শেখ হাসিনা দুই দেশের সম্পর্কে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। দিল্লিতে বসে হাসিনার রাজনৈতিক তৎপরতার হ্রাস টানতে ভারত আদৌ কোনো ব্যবস্থা নেবে কিনা শেষ পর্যন্ত নেবে এমন প্রশ্নের উত্তরে এক কূটনীতিক বলেন বাংলাদেশ বলার সঙ্গে সঙ্গে ভারত তার দীর্ঘদিন ঘনিষ্ঠ মিত্রের পথ আটকে দেবে এমনটা ভাবার কোনো কারণ নেই। তবে বাংলাদেশ যে বিষয়টা পছন্দ করছে না তার ভবিষ্যতেও বিষয়টিতে দেবে না, এই বার্তা তাদের স্পষ্টভাবে দেওয়া হয়েছে। রাজনৈতিক পরিষেবার আলোচনা করতে গিয়ে ভারতীয় গণমাধ্যম মিথ্যার অপপ্রচার ফলে যে ত্রিপুরা বাংলাদেশ মিশনে হামলা সেটি সেদিন বাংলাদেশ জোরালোভাবে বলছে। ফলে সম্পর্ক স্বাভাবিক করার স্বার্থে ভারতীয় গণমাধ্যমের নেতিবাচক ধারা থেকে বের হওয়ার কথা বলে বাংলাদেশ। এ সময় বাংলাদেশ প্রসঙ্গিতভাবে বলেছে বাংলাদেশের গবেষক, বিশ্লেষক, গণমাধ্যম সহকর্মী অনেকে ভারতের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যুক্ত হয়ে বাস্তব ছবি তুলে ধরার অনবরত চেষ্টা করছেন। অথচ বাংলাদেশের লোকজনকে যেভাবে প্রশ্ন করা হয়েছে বা আলোচনার মাঝপথে থামিয়ে দিয়ে যে বক্তব্য ভারতের গণমাধ্যমগুলো প্রচার করেছে তাতে স্পষ্ট যে বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের রায়ান জরি করে পক্ষে। এই সময় ভারতের পক্ষ থেকে বলা হয় 5 আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক পরিসর থেকে ভারত সম্পর্ক নেতিবাচক মন্তব্য এসেছে। সামাজিক যোগাযোগ
মাধ্যমে অব্যাহতভাবে এর প্রতিফলন ঘটছে। বাংলাদেশ তখন বলেছে, শুরুতে কিছু বক্তব্য বিবৃতি এলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাংলাদেশের এই প্রবণতা বন্ধ হয়ে গেছে। ভারতের পক্ষ থেকে আলোচনায় ধানমন্ডিতে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে হামলার বিষয়ে উদ্বেগ জানানো হয়। দুই পররাষ্ট্র সচিবের বৈঠকে উপস্থিত বাংলাদেশের বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলেন এমন ধারণা পাওয়া যায় যে আপাতত বিক্রম মিশ্রির ঢাকা সফরকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, দুই দেশের সম্পর্কে যে অবস্থান বিষয়টি তৈরি হয়েছে তা কাটাতে এ সফরকে ইতিবাচক উদ্যোগ হিসেবে ভালো সূচনা বলা যায়। এখন ধরা ধারাবাহিকতায় আগামী 2-3 মাসে যদি নানা পর্যায়ের কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয় তাহলে দুই দেশের সম্পর্ক ইতিবাচকভাবে এগোতে পারে। এটি ঘটলে আগামী বছর যে কোনো সময় ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠকের পথ সুগম হতে পারে। এজন্য ঢাকায় এসে বিক্রম মিশ্রি সম্পর্ক এগিয়ে নেওয়ার যে প্রত্যয় করে গেছেন, বাস্তবে তার প্রতিফলন দেখতে চায় বাংলাদেশ। গাজীপুরে ট্রাক কাভার্ড ভ্যান চাপায় অটোরিকশার 4 যাত্রী নিহত। গাজীপুরে কাভার্ড ভ্যান ও ট্রাকের চাপায় পড়ে একটি অটোরিকশার 4 জন নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত 11:30টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সালেহা আক্তার টুকটুকি, ইমরান হাসান রাজন, মোহাম্মদ মামুন ও মোহাম্মদ দুলাল। বাসন থানার ডিউটি অফিসার এএসআই কামরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, ঘটনাস্থলে একজন নিহত হন। গুরুতর আহতদের 3 জন শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে চান্দনা চৌরাস্তা এলাকায় জোবেদা টাওয়ারের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে একটি অটোরিকশাকে ধাক্কা দেয় ঢাকা ময়মনসিংহগামী একটি ট্রাক। এ সময় মহাসড়কে দাঁড়িয়ে একা একটি কাভার্ড ভ্যানের পেছনে ছিল একটি যাত্রীবাহী অটোরিকশা। অটোরিকশাটি পেছন থেকে ট্রাক ধাক্কা দিলে কাভার্ড ভ্যান ও ট্রাকের মাঝখানে চাপা পড়ে। অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। বাসন থানার ডিউটি অফিসার এসআই কামরুল ইসলাম জানান, এই ঘটনায় ট্রাক চালক ও তার সহকারী পালিয়ে গেছে। গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের কর্মকর্তা আবুল ফজল জানান, সড়ক দুর্ঘটনায় 4 জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। বিশেষ দিক নির্দেশনা নিয়ে ফিরছেন মির্জা ফখরুল। প্রায় 2 সপ্তাহের লন্ডন সফর শেষে আজ দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার 11 ডিসেম্বর লন্ডন স্থানীয় সময় সন্ধ্যা 6টায় বাংলাদেশি বিমানের একটি ফ্লাইটে রওনা দেন তিনি। বৃহস্পতিবার 12 ডিসেম্বর বেলা 11:30টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে গণমাধ্যমে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী জানান, দেশে ফিরে বিকেল 3টায় নয়াপল্টনের দলে যৌথ সভায় যোগ দেওয়ার কথা রয়েছেন বিএনপি মহাসচিবের। গত 30 নভেম্বর নিজ স্ত্রী চিকিৎসা সহ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডনে যান মির্জা ফখরুল। সফরকালে যুক্তরাজ্য অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তারেক রহমানের সঙ্গে 1-to-1 বৈঠক করার পাশাপাশি যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভা, মিট দ্য প্রেস সহ একাধিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন মির্জা ফখরুল। বাংলাদেশ ও লন্ডনের সংশ্লিষ্ট সূত্র খবর জানায়, এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে দলকে আরো শক্তিশালী করা, দলের চেইন অফ কমান্ড বজায় রাখা, ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আদায় করা সহ বিভিন্ন জটিল ও কঠিন বিষয়ে বিএনপি মহাসচিবকে গুরুত্ব বার্তা ও দিক নির্দেশনা দিয়েছেন। গত 5 আগস্ট শেখ হাসিনার পতন ও রাজনৈতিক পট পরিবর্তনের পর এবারই সরাসরি লন্ডনে যান মির্জা ফখরুল। মূলত বিএনপির শীর্ষ 2 নেতার আগ্রহে দলীয় এবং রাজনৈতিক কাজে লন্ডন সফর করেন তিনি। মির্জা ফখরুল লন্ডনে পৌঁছলে যুক্তরাজ্য বিএনপির হাজারো নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা ভালোবাসার সিক্ত হন তিনি। আরেক মামলায় খালাস পেয়ে মামুন বলেন শুকরিয়া। সম্পদের তথ্য গোপন করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। রায়ের পর সন্তুষ্টি প্রকাশ করে গিয়াসউদ্দিন আল মামুন বলেন, শুকরিয়া, আল্লাহর কাছে শুকরিয়া। বৃহস্পতিবার 12 ডিসেম্বর সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাতের আহমেদ নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ এ রায় দেন। গিয়াসউদ্দিন আল মামুনের পক্ষে শুনানি করে ফিদা এম আ কামাল আর দুদকের পক্ষে শুনানি করেন আসিফ হোসেন। 2007 সালে 18 ফেব্রুয়ারি দুদকের নোটিশের পরিপ্রেক্ষিতে সম্পদের হিসাব দাখিল না করায় 21 সালের 8 মে দুর্নীতি দমন কমিশনের দুদক সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম ক্যান্টনম্যানকে থানায় এ মামলা করে। মামলায় ব্যবসায়ী মামুনের বিরুদ্ধে 101 কোটি টাকা 73,73,389 টাকার অবৈধ অর্জনের অভিযোগ করা হয়। এই মামলায় 2008 সালের 27 মার্চ বিচারিক আদালত গিয়াসউদ্দিন আল মামুনকে 10 বছরের কারাদণ্ড এবং 10 লাখ টাকা আদায়ের আরও 1 বছরের দণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে বিচারপতি AK-M আসাদুজ্জামান ও আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান বেঞ্চ 2012 সালের 30 জুলাই খালাস পান মামুন। দুদক পরে এই মামলায় আপিল বিভাগে যায়। এর আগে গত বৃহস্পতিবার 5 ডিসেম্বর অর্থ পাচারের অভিযোগ করা মামলায় গিয়াসউদ্দিন আল মামুনকে বিচারিক আদালতে দেয়া 7 বছরের কারাদণ্ডের রায় বাতিল করেন হাইকোর্ট। একই সাথে তাকে খালাস দেওয়া হয়।